আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? করা আশা শুরু করি করে সবাই দিছি। অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। তারপরে সবাই একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন আর সুন্দরভাবে একটা লাইক দিয়ে পাশে দেখ থাকবেন ও সবাই। কিভাবে লাগাইছে, এই যে দেখ আমি ও সকাল ভিতরে সকাল ঢুইকা খাটে এই যে পরে কিছু উঠিছে। বাজার নিয়ে এসেছে, টাটকা কি সুন্দর। কারণ তো আর তুই শীতের কি কাজ সবজিগুলো করছিস তোরে অনেক আমি দেখি, দাঁড়া। মজাদার, খেতে অনেক ভালো লাগে। এই যে মূলা, বেগুন, তারপরে ফুলকপি, তারপরে সিম আরও শাক নিয়ে এসেছি। তারপরে এগুলো গুছিয়ে রেখে আমি এখন রান্না বসালাম, দুপুরে রান্না বসিয়ে দিলাম। এই যে দুপুরে রান্না এখন লাউ রান্না করতেছি। এই যে শীতের সবজি তো অনেক মজা লাগে, ধনিয়া পাতা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এই যে আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আমার লাউ তরকারিটা হয়ে গেছে রান্না করা। তারপরে যে সকালে নাস্তা করে নিয়েছিলাম, সকালে নাস্তায় যে চা তৈরি করেছিলাম। তাই জীবনের দুঃখ কষ্ট, সবাই জীবনে দুঃখ কষ্ট থাকে। তাই জীবনের দুঃখ কষ্টগুলো একদিন এইভাবে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সুন্দর একটা জীবন আসবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া রাখি সব সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে এখানে কিছু ডিম আলু সিদ্ধ করে নিয়েছি। আমি ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করব। তাই এই যে ডিমগুলো আমি সুন্দরভাবে ভেজে নিতেছি। যে ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে, সুলে নিয়েছি। সুলে নেওয়ার পরে তারপরে অফ ক্যামেরায় আমি এগুলো সুলে নিয়েছি, কারণ ক্যামেরা করতে গেলে অনেক সময় যাচ্ছিল। তাই অফ ক্যামেরা এগুলো সুলে নিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিতেছি। ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পরে ময় মশলা দিয়ে আমি রান্নাটা করে নিব। অনেক তাড়াতাড়ি করতেছি রান্নাটা করার জন্য। আবারও বলতেছি আপনাদের মাঝে, আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই সুন্দরভাবে একটা লাইক দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা করার উৎসাহ জাগবে। আমি তো নতুন, তাই সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমি নতুন, এতটা বুঝি না, তাই সবাই একটু কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের ছোট বোন হিসাবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো রকমের ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে। এই যে আমি এখন ডিমটা সুন্দর ভেজে, যে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে তারপরে এই যে এখন আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন রান্নাটা শেষ করব। আমার ছেলে মেয়ে আবার সুন্দর, আমার ছেলে আবার খুব সুন্দর ডিম দিয়ে আলু ভুনা খেতে খুব পছন্দ করে। তাই ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে রান্না করা। এই যে অনেক সুন্দর সিদ্ধ করা আলু, তো তাই বেশি সময় লাগে না, বেশি টাইমও লাগে নাই। আমার রান্নাটা শেষ হয়ে গেল, ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করা। এই যে এখন আমার তরকারিটা রান্না করা শেষ। তরকারি রান্না বসিয়ে তারপরে একটু কাজ করে নিলাম। এই যে এখন ভাত বসিয়ে দিব। আমাকে এখানে গ্যাস নেই, সিলিন্ডারে রান্না করা, তাই রাইস কুকারে ভাত রান্না করি। এখন আমি ভাতটা বসিয়ে দেব। দেখেন আমাকে মিউ কীভাবে চুপ করে বসে আছে, ওর অনেক শীত করতেছে মনে হয়, তাই এভাবে বসে রয়েছে ও শীতে ঠান্ডায়। দেখেন কীভাবে মিউটা আমার বসে রয়েছে। এই যে তারপরে এখন সন্ধ্যার সময় এই যে হালকা একটু নাস্তা করে নিতেছি। নাস্তাটা একটু বাইরে থেকে নিয়ে এসেছি, ছেলে বাইরে গেছিলো তাই বাইরে থেকে নাস্তাটা নিয়ে এসেছে। যে পুরি, বেগুনি, আলুর চপ, তারপরে
ছোলা নিয়ে এসেছে, পেঁয়াজি নিয়ে এসেছে। এই যে এখন চা তৈরি করে নিব, দিয়ে এগুলো দিয়ে হালকা একটু নাস্তা করে নিব। নাস্তাগুলো করে তারপরে আমার মেয়ে পড়তে বসবে, তারপরে একটু পড়ালেখা করাবো। পড়ালেখা করার পরে তারপরে রাতের কাজগুলো শেষ করব। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। আপনারা সবাই প্লিজ একটু পাশে থাকবেন। এই যে শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। এই যে সকালে নাস্তা তৈরি করতেছে এখন, তারপরের দিন সকালের নাস্তা। এই যে আমি এখন সুন্দরভাবে গোলা আটার পরোটা ভেজে নেব। আটাটা সুন্দরভাবে আমি গুলিয়ে রেখেছিলাম, রাখার পরে যেখানে এখন পরোটাটা আমি সুন্দরভাবে ভেজে নিতেছি। গরম গরম এভাবে গোলা আটার পরোটা খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে আলু ভাজি দিয়ে এভাবে পরোটাটা খেতে। এখন আমি এই যে গোলা আটার পরোটাটা ভেজে নিতেছি। এই যে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন মাংস দিয়ে পরোটাটা খেয়ে নেব। কালকে রাত্রে চিকেন রান্না করছিলাম, চিকেনটা আছে, ওই চিকেন দিয়ে সুন্দরভাবে মাংসটা খেয়ে নেব। সুন্দরভাবে এই যে পরোটাটা খাওয়া শেষ করব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। যে হয়ে গেছে আমার পরোটাটা ভাজা। এখন পরোটাটা সুন্দর করে এই যে মাংস ভুনা আছে, চিকেন ভুনা দিয়ে এখন আমরা গরম গরম পরোটাটা খেয়ে নেব। তাই প্লিজ সবাই ভালোবেসে একটু পাশে থাকবেন। আমরা সবারই পাশে আছি ইনশাল্লাহ। তারপরের দিনে যে দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি, লাউ রান্না করব, তাই লাউটা আমি সুন্দরভাবে একটু ভাপ দিয়ে নিতেছি। এই যে এখানে একটু পাপোড়া ভেজে নেব বাঁধাকপি দিয়ে। গরম গরম পাপোড়াগুলো অনেক মজা লাগে খেতে। এভাবে পাপোড়াগুলো সুন্দরভাবে বাঁধাকপি দিয়ে এরকমভাবে গরম গরম পাপোড়া ভেজে খেয়ে দেখবেন, অনেক টেস্টি লাগে, অনেক মজাও লাগে। এভাবে গরম গরম এই যে আমি সুন্দরভাবে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে এরভাবে পাপোড়া ভেজে নিলাম। পাপোড়াটা খেতে অনেক ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ সবাইকে।